আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আজকে ক্যালকুলাসের মধ্যে অধ্যায় হচ্ছে 9.2 থেকে এক্সের সাপেক্ষে কিভাবে আমরা অন্তরাজ নির্ণয় করবো তা আমি দেখাবো আর কি। অন্তরীকরণ অধ্যায় থেকে। তাহলে প্রথমে আমি 3টা প্রশ্ন আমি তোমাদের সামনে লিখে রাখছি বোর্ডে। তোমরা চাইলে এখানে বোর্ডে দেখতে পাচ্ছ। তোমরা যদি মনোযোগ সহকারে আমার সাথে থাকে ইনশাআল্লাহ সহজভাবে বুঝতে পারবে। আর আজকে এই প্রশ্নগুলোর জন্য কোন সূত্রটা ব্যবহার করব, সর্বপ্রথমে আমরা ডিডিএক্স ইউ বাই বি সূত্রটা ইউজ করব। যদি তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে তাহলে তো ভালো, আর যাদের জানা নাই তাদের জন্য আমি ডান পাশে বোর্ডের সূত্রগুলো লিখে রাখছি। তোমরা এখান থেকে দেখে নিয়ে অঙ্কের সাথে মিলাইতে পারো, তো তখন ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। ডিডিএক্স ইউ বাই বি ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স বি বাই ভি স্কয়ার এই সূত্রটা আর কি হবে। আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করব প্রাথমিক পর্যায়ে আর কি। প্রথমে 1 নম্বরটা নিয়ে নিলাম, ডিডিএক্স এক্স স্কয়ার বাই 10x। প্রথম উপরের অংশটাকে ইউ মনে করব আর নিচের অংশটাকে ভি মনে করব। তো উপর যদি ইউ হয় তো সূত্রে আমাদের প্রথমে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে না, তাহলে ভি হবে এখানে হচ্ছে 10x ডিডিএক্স এক্স স্কয়ার মাইনাস ইউ হচ্ছে আবার এক্স স্কয়ার ডিডিএক্স 10x বাই 10 স্কয়ার x। এখানে 10x হচ্ছে ভি। তার এখানে আমরা 10x x স্কয়ার থেকে আমরা অন্তর্করণ কি পাই 2x মাইনাস x স্কয়ার ডিডিএক্স 10x sec স্কয়ার x বাই 10 স্কয়ার x। একটু সাজিয়ে লিখি 2x 10x মাইনাস x স্কয়ার sec স্কয়ার x বাই 10 স্কয়ার x। আমি আবারও বলছি, উপরের অংশটাকে ইউ নিচের অংশটাকে ভি মনে করব। তাহলে সূত্র হিসেবে আমরা লিখতে পারি ভি হচ্ছে 10x ডিডিএক্স ইউ হচ্ছে x স্কয়ার মাইনাস ইউ x স্কয়ার ডিডিএক্স 10x বাই ভি স্কয়ার অর্থাৎ 10 স্কয়ার x। তাহলে x স্কয়ার থেকে আসে 2x এর সামনে নিলাম মাইনাস x স্কয়ার ডিডিএক্স 10x sec স্কয়ার x। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা অবশ্যই জানো যে গণিত মানেই কিন্তু সূত্র, আর সূত্র না জানা থাকলে তোমার কিন্তু তোমাদের বুঝতে অবশ্যই একটু কষ্ট হবে, আর সূত্র জানা থাকলে ইনশাআল্লাহ অনায়াসে বুঝতে পারবে। তাহলে এখানে x স্কয়ার sec স্কয়ার x বাই 10 স্কয়ার x। এই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা চলে যাব 2 নম্বরে। ডিডিএক্স ln x বাই 10x আবার ভি হচ্ছে 10x ডিডিএক্স ln x মাইনাস সূত্রের মাইনাস ডিডিএক্স ইউ মাইনাস ইউ 10x ডিডিএক্স ভি হচ্ছে 10x বাই 10 স্কয়ার x। আমরা জানি যে ডিডিএক্স 10x এর সমান আমরা কি লিখতে পারি 1/x মাইনাস ln x ডিডিএক্স 10x এর সমান কি লেখা যায় sec স্কয়ার x 10 স্কয়ার x। একটু সাজিয়ে লিখলে লেখা যায় 10x 1/x 10x মাইনাস ln x sec স্কয়ার x
tan স্কয়ার x। এটা ছিল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউ কে উপরের অংশটা ln x কে আমরা ইউ আর নিচের অংশটাকে tan x কে আমরা ভি মনে করি। তাহলে ভি ddx ইউ মাইনাস ইউ হচ্ছে ln x ddx ভি tan x বাই ভি স্কয়ার অর্থাৎ tan স্কয়ার x tan x ddx ln x 1/x মাইনাস ln x ddx tan x sec স্কয়ার x বাই tan স্কয়ার x। 1/x টাকে সামনে নিলাম আর সাথে tan x থাকছে মাইনাস ln x sec স্কয়ার x বাই tan স্কয়ার x। ইট ইজ অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 নম্বর দেওয়া আছে অঙ্ক, প্রশ্ন এখানে 3টা, কিন্তু এটা 4 নম্বর থেকে নিয়েছি, এই জন্য 4 নম্বর দিয়েছি। এরপরে 4 নম্বরটা নেব। আর বইটা হচ্ছে রূপান্তী প্রকাশনী বই থেকে, রূপান্তী প্রকাশন। 4 নম্বর ddx 1 প্লাস sin x বাই cos x। এটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তাহলে ভি হচ্ছে আমাদের নিচে cos x ddx 1 প্লাস sin x মাইনাস ইউ 1 প্লাস sin x ddx cos x বাই ভি স্কয়ার অর্থাৎ cos স্কয়ার x। এখন আমরা লিখব cos x 1 0 আর sin x থেকে আসে cos x মাইনাস 1 প্লাস sin x ইনটু ddx cos x থেকে আমরা পাই সূত্র হিসাবে মাইনাস sin x মাইনাস sin x বাই cos স্কয়ার x cos x ddx sin x cos x। তাহলে cos x আর cos x গুণ করে হবে cos স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস 1 সাথে গুণ দিলে sin x প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x সমান সমান। আবার এখন আমরা এখানে আরেকটা নতুন সূত্র খুঁজে পাই। এটা যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর সমান 1 লেখা যায়। 1 প্লাস সাথে আছে sin x বাই cos স্কয়ার x। এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান বা সলিউশন। আমি আবারও বলছি ddx 1 প্লাস sin x বাই cos x এর উপরের অংশটাকে ইউ এবং নিচের অংশটাকে যদি আমরা ভি মনে করি তাহলে আমরা লিখতে পারি ভি হচ্ছে cos x ddx 1 প্লাস sin x মাইনাস ইউ উপরের অংশটা 1 প্লাস sin x ddx ভি হচ্ছে নিচের অংশ cos x। তাহলে আমরা 1 কে অন্তর্গণ করলে 0 আর sin x থেকে পাই cos x গুণ করে cos স্কয়ার x আর মাইনাস মাইনাসে প্লাস আর cos x থেকে মাইনাসে পাই। তাহলে sin দ্বারা এখানে গুণ দিলে কি হবে sin x প্লাস sin স্কয়ার x। এরপর sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হচ্ছে 1, তার পরিবর্তে 1 লিখলাম আর সাথে আছে sin x বাই cos স্কয়ার x। ইট ইজ আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। সেই সাথে আমার ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে ধন্যবাদ। যারা হয়তো এখন আমার চ্যানেলটিতে নতুন, দেরি না করে একটা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার শেষে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।